দিনাজপুরের গ্রাম দেখতে কেমন এন্ড দিনাজপুরের গ্রামে কি কি ফল পাওয়া যায় সেই ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে। তো দিনাজপুরের গ্রামটি দেখতে আসলে অনেকটা সুন্দর ছিল, তো সেখানে গিয়ে কি কি করলাম এন্ড গ্রামটি দেখতে কেমন সেই ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে। চলেন ভিডিওটি স্কিপ না করে ফুল ভিডিওটি দেখবেন, তাহলে অনেক মজা পাবেন এন্ড কি কি ফল আছে সেটা ভিডিও দেখলেই বুঝতে পারবেন। তো চলেন ভিডিওটি শুরু করা যাক। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম এন্ড ওয়েলকাম টু মাই মিনি ব্লগ। আশা করছি সকলে ভালো আছে। আরেকটি নতুন ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে। তো আজকের ভিডিওটি হচ্ছে দিনাজপুরের গ্রাম দেখতে কেমন সেটা নিয়ে চলে আসলাম। তো আপুর বাসা থেকে ডাইরেক্ট চলে যাচ্ছিলাম হচ্ছে নদীর পাড়ে, কারণ আমাদের আপুর বাসা থেকে নদীর পাড়ে যেতে লাগে 3 থেকে 4 মিনিট। তো যাওয়ার পথে পড়লে কাঁঠাল গাছ, দেখেন মাসালা দিলে কত পরিমাণের কাঁঠাল হয়েছে এখানে। আসলে দিনাজপুরটি হচ্ছে আম, কাঁঠাল, লিচু, তারপরে নানা রকমের ফলের দেশ। তো দিনাজপুরে হচ্ছে বেশিরভাগ বিখ্যাত হচ্ছে আম, কাঁঠাল, লিচু। তো এই গ্রামে এমন কেউ বাসায় লিচু গাছ এন্ড কাঁঠাল গাছ, আম গাছ নেই আপনি দেখাতে পারবেন না। তো রাস্তার পাশে হচ্ছে অনেক লিচু গাছ, দেখেন কি পরিমাণে লিচু হয়েছে। তো আমরা যে কয়দিন ধরে আছি লিচু খেতে খেতে এখন আর লিচুর প্রতি কোনো নেশাই নেই। তো এখানকার ভিউটা আমার কাছে অনেক সুন্দর লেগেছে, নাড়া দিয়ে এগুলো কি সুন্দর করে ঘর বানিয়ে রেখেছে। তো এই পাশে হচ্ছে একটা অনেক বড় আম বাগান, তো এই আম বাগানে হচ্ছে ঢুকতে দেয়নি। তারপর হচ্ছে আমি বাইরে থেকে কিছু ভিডিও করলাম আপনাদের জন্য। তো এই আম বাগানের মধ্যে হচ্ছে অনেক পরিমাণের আম হয়েছে। তো তারপর হচ্ছে এই পাশ দিয়ে হচ্ছে একটি বড় লিচু বাগান আছে। তো লিচু বাগানে যাওয়ার আগে হচ্ছে আমরা নদীর পাড়ে যাব। তো এখানকার নদীর পাড়ে চলে আসলাম আমরা হাঁটতে হাঁটতে। তো আসার পর হচ্ছে নদীর পাড়ে যাচ্ছিলাম। তো এখানে হচ্ছে লিচু বাগানটা অনেক বড়। তো চারপাশে এরিয়াটা আমার কাছে এতটা পরিমাণে সুন্দর লেগেছে, পুরো একটা গ্রামের দৃশ্য। তো দেখেন এখানকার ভিউটা জাস্ট ওয়াও। তো এখানে গরু চড়াতে দিয়েছিল। তো তারপর হচ্ছে আমরা চলে যাচ্ছিলাম ওই সামনের দিকে, মানে সামনের দিকে হচ্ছে এক রকমের ফুল পাওয়া যাচ্ছে, মানে অনেক পরিমাণের ফুল হয়েছে। তো সেই ফুলগুলো দেখার জন্য হচ্ছে আমরা চলে যাচ্ছিলাম সামনের দিকে। যে গাছগুলো যে দেখা যাচ্ছে, তো ওই পাশে হচ্ছে ফুল। তো আমরা হচ্ছে এই পাশ দিয়ে হেঁটে যাচ্ছিলাম। তো এই পাশে হচ্ছে আমার কাছে এক সাইডে পাহাড়ের মতন লাগছে এন্ড হচ্ছে নদীর মতন লাগছে। তো একটু উঁচু জায়গা ছিল, তো এখান থেকে নামার পর হচ্ছে আমরা চলে যাচ্ছিলাম ফুলের ওইখানে। তো কিছুক্ষণের মধ্যেই চলে আসলাম আমরা ফুলগুলোর এখানে। তো আপনারাই দেখেন ফুলগুলো এতটা পরিমাণের ভাবে সুন্দরভাবে ফুটেছিল। তো এই ফুলগুলো হচ্ছে কিছুদিন আগে অনেক পরিমাণে ভাইরাল হয়েছিল। তো এই ফুলগুলো হচ্ছে নদীর পাড়ে পাওয়া যাচ্ছে। তো আমার কাছে অনেক ভালো লেগেছে এই জায়গাটা। তো আমরা দিনাজপুরে এসেছি হচ্ছে আজকে 3 নাম্বার দিন। তো 3 নাম্বার দিনে হচ্ছে কোথাও ঘুরতে চাই না, বাসায় রেস্ট করেছি। তাই হচ্ছে আমি আপনাদের মাঝে গ্রামের ভিডিওটি শেয়ার করেছি। তো আমার কাছে এই জায়গাটা অনেক ভালো লেগেছে। তো আপনাদের কাছে কেমন লেগেছিল অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। তো তারপর হচ্ছে চলে গিয়েছিলাম লিচু বাগানে। তো যাওয়ার পথে যে লিচু বাগানটি দেখেছিলাম, তো সেখানে চলে গেছিলাম। দেখেন এখানে কি পরিমাণে লিচু, না হলেও তো 500-600 উপরে লিচু হবে একটা শুকনার মধ্যেই। তো তারপর লিচু বাগানে ঘোরাঘুরি করার পর হচ্ছে চলে গিয়েছিলাম আম বাগানের দিকে। তো এই দেখেন আম বাগানে অনেক পরিমাণের আম হয়েছে। তো যাওয়ার পথে যে আম গাছগুলো দেখেছিলাম যে এখানে এই বাগানে ঢুকতে দেয় না কারণ হচ্ছে এই বাগানে অনেক পরিমাণের জঙ্গল আর এখানে হচ্ছে অনেক পরিমাণের সাপ থাকে। তাই হচ্ছে আমি আর ঢুকিনি এখানে। তো যাওয়ার পথে হচ্ছে এখানে লিচু গাছে চলে আসলাম। তো এই লিচু গাছটা অনেক পরিমাণের বড় এন্ড দেখেন লিচুগুলো কি পরিমাণের লাল, মানে আমার কাছে এত সুন্দর লাগে এই লিচুগুলো দেখতে। খেতেও টেস্ট ভালো, বাট এখন আমাদের খেতে এখন আর মনই চায় না। বাট লিচু অনেক পরিমাণে খেয়েছি, তাই এখন আমার কাছে আর লিচু খেতে একদমই ভালো লাগে না। বাট লিচু খেতে কারা পছন্দ করে অবশ্যই কমেন্ট করে জানাবেন। এন্ড আমার এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন এন্ড আমার চ্যানেলকে সাবস্ক্রাইব এবং ফলো করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।